কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম একজন দুই স্বামী ভালোভাবে মেইনটেইন করছিল, হঠাৎ করে গিয়ার ফেল করেছে। পরিমণি যেমন প্রথম স্বামী মরে গেছে, সাবেক স্বামী বেঁচে আছে, অবসরপ্রাপ্ত স্বামী আর কদিন পর মারবে, ডিজিটাল স্বামী অপেক্ষায় আছে। এই জাতীয় বেয়াদব যারা দাঁড়িয়ে থাকে এদের কোনো আদব নাই, এদের স্বামীরও ঠিক নাই। একটা না দুইটা না কয়টা নিজেরাও জানে না। কয়েকদিন আগে যে যিনি বিয়ে তো হালাল, মিলন করা হালাল, তার অর্থ এই না যে আপনি কুত্তার মতো যেখানে সেখানে করবেন। সুতরাং অনেক কথা বলা যায়, কিন্তু এমন না যে যেখানে সেখানে বলবেন। কথা কি মনে থাকবে? আপনি অশ্লীল কথাগুলো চিরকুটে লিখে লিখে স্বামীকে ওই ইয়েকে দেয়, আবার মেয়েরা দাঁড়ায় থাকে, মেয়ে বান্ধবী দেয়, পুরুষ বান্ধবী পড়ে, আর মেয়ে খেল খেলাইয়ে হাসে। এ যে কোন আল্লাহর ওলি আল্লাহ সে ভালো জানে। এই শয়তান যার ঘাড়ে পড়ে ওর ঘাড়ে যে ওই যে কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম একজন দুই স্বামী ভালোভাবে মেইনটেইন করছিল, হঠাৎ করে গিয়ার ফেল করেছে। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম একজন দুই স্বামী ভালোভাবে মেইনটেইন করছিল, হঠাৎ করে গিয়ার ফেল করেছে। আল্লাহ মাফ করুন, বলেন আমিন। ভাইরা আমার, মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মসজিদের উদ্যোগে মাহফিল এবং পোস্টারে লেখা আছে উন্নয়ন কল্পে গণতন্ত্রের গান। যেই গান শোনানোর কারণে আমার আওয়ামী লীগের আমলে কোনো জায়গায় গাইতে তো দেয় নাই, গাইলে স্টেজ থেকে নামাই দিত, তাড়াই দিত। একবার পালায়ে সিএনজিতে উঠে তারপরে প্রাণ রক্ষা করেছি। আবার আপনাদের বালুন্ডায় আসলাম, এই পাশেই কোন জায়গায় বালুন্ডা, ওরে বাবা জুতো পাই দেওয়ার টাইম পালাম না। কত দুঃখের কথা এর মধ্যে জমে আছে, সে কই শেষ করতে পারবো না। কত ব্যথা, কত ব্যথা এই অন্তরে আছে না নাই? কত ব্যথা বলবো বলবো, কিন্তু ভাইয়েরা আমার এই এত চিঠি দিলি আমি পড়বো কখন? আসসালামু আলাইকুম হুজুর, আপনার আমির হামজার সাথে ভালো পরিচিত। আপনি আমির হামজা হুজুরের একটা আমির হামজা হুজুরের একটা ওয়াজ শুনলাম। আমি কোনো অগ্রিম টাকা নিই না, কিন্তু ফোন দিয়েছিলাম, ওনারা তো টাকার দাবি করতেছে। আপনি যেহেতু ওনার কাছের মানুষ, এ বিষয়ে আপনার মতামত কি? আল্লাহ রে, এই সব প্রশ্নগুলো আপনারা দেন। আমির হামজা ভাই নিসাক্কা একজন ভালো মানুষ, আল্লাহওয়ালা, পরহেজগার এবং সোজা সাপটা মানুষ, কিন্তু এই মানুষটাকে ব্যবহার করে কিছু মানুষ আছে। বক্তাকে ব্যবহার করা মানুষ আছে না নাই? ডানে বামে কিছু দেখবেন যে নেতা, উনি যাচ্ছে, উনার গায়ে একজন গরিব মানুষের ঘা লেগেছে, উনি যদি পাইতো তার ধরি কপালে চুমো খেত যে আহা রে তোমার ঘা লেগেছে মাফ করে দাও, কিন্তু উনি ধরি চুমো খাবে কি? পাশে যে সাইড নেতারা রয়েছে, ওই নায়ক আর সমন্বয়ক, ওরা ধরিতে দাঁত মাত 3-4 ডাকে খুলাই যায়। ঠিক না বে ঠিক? নেতার দোষ না, দোষ কার? সাইড নায়কদের। মনে থাকবে তো, নায়কদের দোষ না, সাইড নায়কদের। তো আমির হামজা ভাইয়ের কোনো দোষ নেই, দোষ হলো কাদের? সাইড নায়কদের। এই সাইড নায়করা চিন্তা করে মাহফিল দিলেই তো কিছু বেনিফিট পকেটে ঢোকে, তো চিন্তা করে হামজা ভাই দিয়ে যদি একদিন সাইডে মাহফিল 5টা মাহফিল করাতে পারি, ভাইকে পাম দেয় যে ভাই অমুক নেতা, ওরে বাবা বিএনপির লোক, তার মাহফিল না করলে বলেও কাটি খুলি ফেলবে। তো ভাই সরল সোজা মানুষ চিন্তা করে জাগা করে দিয়ে একটা বিএনপির লোক। এবার আর একটা বলে ভাই এটা জামাত ইসলামের লোক, এই মাহফিল না করলে আপনার শিবিররা ঢুকতে দেবে না, জাগা তাহলে এইটাও করে দিই। এবার বলে ভাই এটা আওয়ামী লীগের লোক, ওরা যদি ক্ষমতায় আসে তাহলে এই মাহফিলটা না করলে বলে আপনার এই গ্রামে ঢুকতে দিবেন না, জাগা আওয়ামী লীগের করে দিই। এই হইলো পেঁয়াজ বাইতে যায়। কথা কি মনে থাকবে? ইনশাআল্লাহ মনে থাকবে। ভাইয়ের কোনো দোষ নেই।